হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর তার মধ্যে দিয়েছি আদা রসুন পেস্ট, সামান্য নুন, কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো, আর এখানে আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর এখানে দিয়েছি একটা ডিম, মানে 1 কেজি চিকেনের জন্য একটা ডিম দিয়েছি। আর দিয়েছি 2 চামচ মতন কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়েছি যাতে বাইন্ডিংটা খুব ভালো হয়। আর দিয়েছি 1.5 চামচ মতন সাদা তেল। এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মিক্স করে নেবো। তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে অন্তত 30 মিনিট এটা ম্যারিনেট করে রেখে দেবে। আর এরপর আমি এই সব সবজিগুলোকে কেটে নিয়েছি যা যা লাগবে গ্রেভির জন্য। আর গ্রেভিটা শুরু করার আগে আমি এখানে সসটা রেডি করে নেবো। এখানে আমি দিচ্ছি 3 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস আর 1 চামচ সয়া সস। এই সসগুলোকে আমি সামান্য জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো। এই সসটা যদি আগের থেকে রেডি করা থাকে তাহলে রান্নাটা করতে খুব সুবিধা হয়। এবার এখানে আমি গ্যাস অন করে নিয়েছি আর কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে দিতে হবে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এখানে ম্যারিনেশন করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই চিকেনগুলোকে লো ফ্লেমে ভাজতে হবে। যদি হাই ফ্লেম করা থাকে তাহলে কিন্তু চিকেনের ভিতরটা কাঁচা রয়ে যাবে আর উপরটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে। তো সেই জন্য যখন চিকেনটা ভাজবে তখন অবশ্যই গ্যাসের আঁচটাকে কম করে রাখবে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি বোনলেস আর উইথ বোন 2 রকমেরই চিকেন নিয়েছি। তোমরা চাইলে এখানে 1 রকমেরও চিকেন নিতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার প্রথমে সব চিকেনগুলো ভাজা হয়ে গেছে। এবারে ওই তেলে আমি আরো বাকি যে চিকেনগুলো ছিল সেই প্রত্যেকটা চিকেন দিয়ে দিলাম। এগুলোকে তোমরা চিকেন পকোড়া হিসেবেও খেতে পারো, আর তারপর তো গ্রেভির সাথে মিক্স করলে এটা চিলি চিকেন হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার যতগুলো চিকেন ছিল সেই সব কটাকেই আমি এখানে দিয়ে দিয়েছি। আর আবারও এগুলোকে খুব হালকাভাবে আমি এদিক ওদিক ওলট পালট করে ভেজে নেবো। তো এখানে আমার প্রায় প্রত্যেকটা চিকেনই খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখনই এটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার সব চিকেনগুলো একদম ভেজে রেডি করা হয়ে গেছে। এইবারে ওই তেলের মধ্যে আরেকটু সামান্য তেল দিয়ে দেবো, আর তার মধ্যে দেব 3টে শুকনো লঙ্কা আর আগের থেকে কেটে রাখা রসুন আর আদা কুচিটা। যখন এগুলো হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দেব ডুমু করে কেটে রাখা পেঁয়াজগুলো। প্রথমে শুধু কিন্তু পেঁয়াজটাই দিতে হবে। তো এবারে পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, প্রথমে এটাকে হালকা ভেজে নিতে হবে। যখন দেখবে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দেবে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা একটু পরে দিতে বললাম, কারণ কি পেঁয়াজটা হতে একটু টাইম লাগে। তো শুরুতেই যদি সব দিয়ে দাও তাহলে কিন্তু ক্যাপসিকামটা তাড়াতাড়ি গলে যাবে। সেই জন্য ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাটা একটু পরে দেবে। তো এখানে আমার সবগুলোই বেশ হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি আগের থেকে ভেজে রাখা এই চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিয়েছি। এবারে সব কিছুকে খুব ভালো করে আমি একটু এখানে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমার সব এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি আগে যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এখানে দিয়ে দিলাম। আর এখানে আমি টেস্ট ব্যালেন্সের জন্য দিয়েছি সামান্য চিনি। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার সবকিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আর ঠিক নামানোর আগে এখানে দেবে কর্নফ্লাওয়ার গুলে রাখা জল। এটা দিলে গ্রেভিটা একদম চেঞ্জ হয়ে যাবে আর পুরো চিকেন চিল্লির মধ্যে একটা থিকনেস শাইনি ব্যাপার আসবে। তো এখানে আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে। তোমরাই জানিও কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব। টাটা।